كأنه يقول إنها بقرة إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها ওই গাভীটা এমন হবে যেই গাভীটা কোনো চাষাবাদে কাজ করানো হয় নাই, ওই গাভী দিয়ে কোনো পানিও লাগানো হয় নাই, মানে আইল ঠেলা হয় নাই, পানিও টানানো হয় নাই। মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, তার মধ্যে কোনো খুঁত নাই, নিষ্কলুষ নিষ্কণ্টক একদম ফ্রেশ। একটাই এই বনি ইসরাইলের মধ্যে একটাই গরু আছে, ওই গরুটা হচ্ছে একটা যুবকের, যেই যুবকের মায়ের কারণে রব্বুল আলামিন ওই যুবকের রব্বুল আলামিন ওই গরুটা দান করেছে। মা যারা বলেন কি, আজকে আমার আশরাফ ওয়াজ করছে সন্তানের অধিকার, আমার দ্বিতীয় বক্তা ভাই ওয়াজ করছে মা বাবার অধিকার। এই জন্য আমি কবের পারতেছি না, তবে কি একটু ব্যতিক্রম ধরি দুটো কথা কি কবের পারবো, যেহেতু আমার মারা আছে। কব মা এদিক তাকান, যদি মা দোয়া করে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। পৃথিবী একদিক, আমার মা একদিক, যদি দোয়া করে ইনশাআল্লাহ কোন ব্যক্তি দুনিয়া থেকেই জান্নাত নিশ্চিত করতে পারবে। হাদিসের প্রমাণ হাদিস গ্রন্থের মধ্যে আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। দুটো শোনাবো নাকি? শোনাবো। এই সাহাবীর নাম হযরত হারিস ইবনে সুরাকা, তার মায়ের নাম ছিল রুবাইয়া বিনতে নজর। ওই সাহাবীর নাম হারিস ইবনে সুরাকা, তার মায়ের নাম রুবাইয়া বিন নজর। এই রুবাইয়া বিনতে নজর এর দোয়ার কারণে হারিস ইবনে সুরাকা দুনিয়া থেকেই জান্নাতের শুভ সংবাদ পেয়েছে এবং তার আওয়াজ জান্নাতের মধ্যে পৌঁছে গিয়েছে। আল্লাহর নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালতুল জান্নাতা ফাসামি'তু ফিহা কিরাতান, আমি একদিন স্বপ্নের মধ্যে জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। ফাসামি'তু ফিহা কিরাতান, সেখানে আমি এক মনোমুগ্ধকর আওয়াজ শুনতে পেলাম, কোরআনের মনোহারিত্য পূর্ণময় কোরআনের তেলাওয়াত। সমগ্র জান্নাতবাসী যেন দোল খাচ্ছে, এমন সুন্দর তেলাওয়াত। আমি সাহাবীদের, আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, মান হাদার রাজুল, ও জিবরিল আমিন আমারে বলো এমন সুন্দর মনোহারিত্য পূর্ণময় তেলাওয়াত কে করেন? জিবরিল আমিন বলেন, ইয়া নবী আল্লাহ, এ আর কেউ নয়, এ আপনার মদিনার আনসারী সাহাবী, নাম তার হারিস ইবনে সুরাকা। আল্লাহর নবী আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল, ফজরের নামাজ আল্লাহর নবী আলাইহিস সালাম জামাতে আদায় করালেন। আল্লাহর নবী আলাইহিস সালাম নামাজ শেষ করার পর হারিস ইবনে সুরাকার আছে কিনা জানতে চাইলেন। আজ হারিস ইবনে সুরাকা আছো? হারিস ইবনে সুরাকা নাই। আল্লাহর নবী আলাইহিস সালাম ফজরের নামাজের পর মসজিদে কিছুক্ষণ অবস্থান করতেন, এই যে তাসবিহাত জিকির আজগার এগুলো করতেন। তারপরে তিনি সাহাবীদের থেকে নিয়ে একসাথে একটু হাঁটাহাঁটি করতেন। এই যে যে ডাক্তাররা হাঁটাহাঁটি আবিষ্কার করেছে, এটা এমনি আবিষ্কার করে নাই, ওটাও তারা কোরআন হাদিস থেকে গ্রহণ করেছে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। হারিস ইবনে সুরাকা, আল্লাহর নবী আলাইহিস সালাম হাঁটতেছেন, লম্বা চওড়া একটু হাদিস।
শুনতে হবে, তারপরে অনুবাদ করব। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بين رسول الله صلى الله عليه وسلم يمشي إذ استقبله شاب من الأنصار فقال له رسول الله صلى الله عليه وسلم كيف أصبحت يا حارثة؟ قال أصبحت مؤمنا بالله تعالى حقا. قال انظر إلى ما تقول فإن لكل قول حقيقة. فقال يا رسول الله عزفت نفسي عن الدنيا فأسهرت ليلي وأظمأت نهاري فكأني بعرش ربي بارزا وكأني أنظر إلى الجنة يتزاورون فيها وكأني أنظر إلى النار يتعاون فيها. فقال النبي صلى الله عليه وسلم أبصرت فالزم وفي رواية أصبت فالزم عبد نور الله تعالى الإيمان في قلبه. فقال يا رسول الله ادع الله تعالى لي بالشهادة. فدعا له النبي صلى الله عليه وسلم فنودي يوما في الخيل يا خيل الله اركبي. فكان أول فارس ركبا وأول فارس استشهد فبلغ أمه فجاءت إلى النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله أخبرني عن ابني فإن يكون في الجنة فلن أبكى ولن أجزع وإن يكن غير ذلك بكيت ما عشت في الدنيا. فقال رسول الله صلى الله عليه وسلم يا أم حارثة الحارثة ليست في الجنة والحارثة في الفردوس الأعلى. فرجعت وهي تضحك فقالت بخ بخ لك يا حارثة. আল্লাহর নবী আলাইহিস সালাম এত বড় লম্বা হাদিস কইতে গেলে আমার ব্যাখ্যা করতে গেলে সারা রাত লাগবে। মূল কথা বলি, হাঁটতেছিল। ইদ ইয়ামশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছিল। এমন তো সময় ইদ ইসতাকবালাহু শাবুম মিনাল আনসার, আল্লাহর নবী আলাইহিস সালামের কাছে ওই যে হারিস ইবনে সুরাকার দেখা হলো, আনসারী সাহাবী। আল্লাহর নবী আলাইহিস সালাম আগে তার কারণ জিজ্ঞাসা করলেন, আজকে কেন তুমি আমার সঙ্গে ফজরের জামাত আদায় করো নাই? যারা হাদিসের হাওয়াশি, যারা হাদিসের সরাসরুহাত বিভিন্ন হাদিস থেকে জমা করে লিখেছেন, তারা বলেছেন হারিস ইবনে সুরাকা বলল, ইয়া নবী আল্লাহ, আমার মা রুফাইয়া বিনতে নজর তিনি এতই অসুস্থ, আমার মা বিছানা থেকে উঠতে পারে না, এমন শয্যাশায়ী হয়ে গিয়েছে। আমি দূরবর্তী জায়গায় আজ যখন বাণিজ্যের কাফেলা থেকে ফিরি, আমি গভীর রাত্রে যখন আসলাম, আমি এসে দেখি আমার মা সমগ্র বিছানা নোংরা করে ফেলেছে, প্রসাব পায়খানা করে ফেলেছে। আমার মা গভীর রাত্রে একা একা আমি বাড়িতে এসে আমার মায়ের সমগ্র কাপড় চোপড় পরিষ্কার করেছি। আমার মায়ের সব কাপড় যখন পরিষ্কার করলাম, নিজে হাতে তাকে খানা খাইয়ে দিলাম। গভীর রাত্রে আমার মাকে জায়নামাজের মুসল্লা দিয়ে আমি যখন নামাজ পড়তে দিলাম, আমার মা ওই গভীর রাত্রের মধ্যে তাহাজ্জুদের সময় আমার মা দু হাত তুলে আল্লাহর দরবারে দু চোখের পানি ফেলে কাঁদে, আয় আল্লাহ তুমি আল্লাহ, এটা সত্য, আমি হারিসের মা, এটাও সত্য, আল্লাহ তোমার রবেও কোনো মিথ্যা নাই, আর আমি হারিসের মাও কোনো মিথ্যা নাই। রব্বুল আলামিন তুমি যদি সত্যি আল্লাহ হও, আর আমি যদি হারিসের সত্যি মা হই, তোমার জান্নাত যদি সত্য হয়, আমার হারিসের খেদমতে আমি এতই খুশি। আয় আল্লাহ, আমি তোমার কাছে আমার হারিসের জন্য দোয়া করলাম, আমি মা, আমার আগে তুমি আমার হারিসকে তোমার জান্নাতে পৌঁছায়া দাও। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, ও হারিস ইবনে সুরাকা, এই জন্য আমি গতকালকে দাখালতুল জান্নাতা ফাসামিআতু ফিহা কিরাতান, আমি যখন স্বপ্নের মধ্যে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, আমি জান্নাতের মধ্যে এক ব্যক্তির তিলাওয়াত আমি শুনতে পাইলাম। আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, এইটা কে? এত সুন্দর মনোহারিত পূর্ণময়ী তিলাওয়াত কি করে একটু আমার জানাও জিবরিল। জিবরিল আমিন বলেন, আর কেউ নয়, হে হলো আপনার মদিনার
আনসারী সাহাবী হযরত হারিস ইবনে সুরাকা। ওই মা বাবা দুনিয়া একদিকে, দুনিয়ার তামাম মানুষ একদিকে, আর আমার মা একদিকে। মার যে অধিকার 3 গুণ কেন বাড়াই দিয়েছেন আল্লাহ? আমার মা এমন 3টা স্যাক্রিফাইস করে যা পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। 1 নম্বর, মা গর্ভে ধারণ করার কষ্টে ধারণ করে। 2 নম্বর, বাচ্চা প্রসব করার কষ্টটা সে নিজে ধারণ করে। 3 নম্বর, আবার তাকে 2, 3, 4 বছর পর্যন্ত তরবিয়াত করে। ও আমার ভাইরা, মা যে 9 মাস 10 দিন, মা যে 9 মাস 10 দিন গর্ভের মধ্যে সন্তানকে ধারণ করে, কোন মা যদি মুসলিমা হয়, কোন মা যদি মুমিনা হয়, সারাদিন রোজা রাখলে যে সব হতো নফল সব, আমার আল্লাহ তাআলা ওই মুসলিম ওই মুমিন নারীর নফল নামাজের সব 9 মাস 10 দিন 10 মাসের সব আল্লাহ দিয়ে দেয়। আমার মা যে বাচ্চারে নিয়ে ঘুমাতে পারে না, রব্বুল আলামিন ওই 10টা মাস নফল ইবাদত করলে, কিয়ামুল লাইল করলে, সারা রাত ইবাদত করলে যে সব হতো, আমার মারে আমার আল্লাহ তাআলা ওই মুমিন মুসলিম নারীকে আল্লাহ তাআলা ওই সব দিয়ে দেয়। বাচ্চা যখন প্রসব করে, ওই প্রসবের যে কষ্ট পৃথিবীর কোনো কেউ এইটা গ্রহণ করে না। 2টা সম্মান দিলেন। আর 3 নম্বরে যে কষ্ট করে এই যে 2, 3, 4 বছর বাচ্চাদের যে প্রতিপালন করে, আমার ভাইরা যারা পিতা হয়েছেন, সন্তানরে আপনি তো আবেগে ভালোবাসেন, একটু সন্তানের কাছে একটা সপ্তাহ থেকে দেখেন, আপনি কিন্তু পিটা দেন, আপনি কিন্তু সন্তানকে কিন্তু রাগ করেন, আর মা 24টা ঘন্টা স্নেহের পরশ দিয়ে তারে এত আদর করে এই যে স্যাক্রিফাইস করে। ও আমার ভাই, আজকে ওয়াজ করার সময় নাই। ও আমার ভাই, কোন অন্য সময় আসলে একদিন হিউম্যান এমব্রিওলজি কোরআনের আলোচনা করব, সেদিন শিক্ষিত মানুষকে থাকতে হবে। আপনার বাচ্চা যখন কান্না করে দেখবেন, বাপ যখন কান্না সন্তানকে কোলে নেয়, যতই আদর করুক না কেন, তুমি আমার আদরের আব্বা, তুমি আমার ওই, তুমি আমার সেই, তুমি বড় হলে তোমারে পালসার কিনে দেব, গাড়ি কিনে দেব, যতই পাম্পট্টি দেন না কেন, বাচ্চার কান্না কিন্তু থামে না। কিন্তু মা যতই অন্ধকার হোক না কেন, কেউ নাই ঘরের মধ্যে, কোনো বাতি টাতি কেউ নাই, শুধু মা বুকের সঙ্গে আগলায় রাখে, সঙ্গে সঙ্গে বাচ্চার কান্নাটা থেমে যায় না? থামে না? বাপ যখন ধরে কান্না থামে না, মা যখন ধরে কান্নাটা অটোমেটিক্যালি তার আওয়াজ বন্ধ হয়ে যায়। যেরকম হয় কি হয় না? এই যে বাপ যখন, পিতা যখন সন্তানকে আদর করে, বাচ্চার কান্না থামে না। আর মা যখন ধরে, মা যখন বুকের সঙ্গে আগলায় নেয়, বাচ্চার কান্না কেন থেমে যায় সেটার জবাব আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছে। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই মা ওই আব্বারে 2 মিনিট শুধু একটু জানাবো কেমনে ওই মারে আব্বারে আদর করতে হবে। আমার পূর্বের বক্তা যে আয়াত পড়েছেন, সেই আয়াত দিয়ে একটু আপনাদেরকে আমি শুধু বুঝাবো, ওই আয়াতের ব্যাখ্যা করব না, শুধু একটু বুঝাবো। উনি যেটা বলেছিলেন সূরা বনি ইসরাইলের
22 নম্বর আয়াত, 22 নং আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আজ থেকে এটা মনের মধ্যে, হৃদয়ের মধ্যে এটা গ্রহণ করেন, বাড়ির মধ্যে শোপিস বানান। কিন্তু কি করবেন, এই আয়াতটা লেখে অন্ততপক্ষে যদি আয়াতটা নাও লেখেন, এই অনুবাদ যা আছে 2 আয়াতের বড় করে এটা লিখবেন, লিখে বাড়ির মধ্যে টানায় রাখবেন, যাতে করে সন্তানেরা একটা বার হলেও এটা তার চোখের মধ্যে দেখে। আমরা কি ইনশাআল্লাহ পারবো? যারা বলেন পারবে ইনশাআল্লাহ। বাড়ির মধ্যে ওই ঘোড়ার ছবি, হাতির ছবি, অমুকের ছবি, তমুকের ছবি এগুলো না লাগায়া কোরআনের একটা আয়াত, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালেমা সবচেয়ে উপরে থাকবে। এই জন্য এটা মা বাবার প্রতি সন্তানদের কি বিহেভিয়ার, কি অ্যাপ্রোচ হবে, আল্লাহ তাআলা এই একটা আয়াত যদি সন্তানকে যদি আপনি পড়াতে পারেন, আল্লাহর কসম করে বলি এই একটা আয়াতই আপনার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানের মধ্যে যে কি মারেফত আছে সেটা অত দিকে তো বুঝবেন না। আমার ছাত্র কয়ে দিয়েছে হুজুর তাফসির করিয়েন না, অত লোকজন বুঝবি না, এমনি ঘটনা কয়া দেন, খালি একটু বুঝাই, তাফসির বুঝবেন না, খুব বহুত বহুত জোটে একটু যেটা বুঝার ওইটাই বুঝাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। এদিক তাকান, একটু বাড়ি দাও। ওয়াকফিদ লাহুমা, তোমার মা বাবার জন্য অবনমিত করো, জানাহাদ যুল্লি মিনার রাহমা, রহমত অনুসৃত বিনম্রের ডানা তোমার মা বাবার জন্য অবনমিত করো। আপনার তো হাত আছে, আপনার কি ডানা আছে নাকি? ডানা তো আছে মুরগির, না পাখির আছে না, ডানা আছে না? এ ভাই আছে? বাড়িতে মুরগি পালেন না? এই যে দেশি মুরগি যারা পালে, দেখেন এই ডিম, মুরগি তো এটা পাখি, এটা কি? আরে কয় না কেন? পাখি। এই পাখি যে ডিম পাড়ে, এই ডিম 21 দিন তাকে তা দিতে হয়। 21 দিন তা দিলে পূর্ণ টেম্পারেচার যদি ওই মুরগির ডিমের উপরে যদি পড়ে, তাহলে ওই ডিম থেকে বাচ্চা জন্মগ্রহণ করে। 21 দিন মুরগি তাপ দেয়। যখন বাচ্চা হয়ে যায়, দেখেন এই মুরগিটা কি করে, মুরগি তার যে কয়টা 10টা 20টা যা হয়েছে, মানে যে কয়টা ডিম পারছে যদি সবগুলো হয়, সবটি একেবারে এই যে পাখা আছে, এই পাখার এটার মধ্যে পোর, এটা পোর বলে। আপনাদের এলাকায় কি কয়? এখন না কটন বার হয়েছে, আগে তো ছিল না, ওই পোট দিয়ে কান পুছাইতো, এরকম দেখছেন নাকি? আমি তো একদম গ্রাম্য ভাষায় ওয়াজ করতেছি, তারপরেও কি আপনারা সায় দিবেন না? আমি আপনাদের প্রতি অনেক খুশি। 2 ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু 2-4 জন মনে কয় 1 আর 2 সার বের গেছে মনে কয়, এছাড়া সবাই বসে আছে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনার মনে হইছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন হ্যাঁ সারা রাত চলবি, আমার তো প্রতিদিন কোয়া খাওয়া লাগবে। আচ্ছা শোনেন, এই যে মুরগির এটা হলো পুরাটা ডানা, এই ডানার মধ্যে যেটা থাকে এটা পোর বলে। এই মুরগি যখন তার বাচ্চাগুলোকে আদর করে, দেখেন কি করে, এই পুরা ডানা ছড়ায় দেয়, পোরগুলো ছড়ায় দেয়, সব ছড়ায় দিয়ে কুকিমুকি করে বাচ্চাদেরকে প্রোটেক্ট করে রাখে। ঠিক জোরে বলেন। এই যে দেখেন হাত দেন, এটার বলে ইয়াদুন, এটার কি কয়? জোরে বলেন। আর পাখির এই পুরা মুরগির এইটারে কয় জানাহ।
এটারে কি কয়? তো আপনার তো ইয়াদুন আছে, হাত আছে, আপনার তো ডানা নাই, কিন্তু আল্লাহ এটাকে তাসবিহাত করলেন, ইস্তিআরা করলেন, একে বলে ফিগারেটিভ, একে প্র্যাগম্যাটিক ভাষায় বলে ফিগারেটিভ। আল্লাহ ধার নিলেন। পাখি কে সৃষ্টি করেছেন? একটু তফসির বুঝাচ্ছি। কে সৃষ্টি করেছেন? মানুষ কে বানাইছেন? জোরে বলেন, জোরে বলেন। আপনার তো হাত আছে, আপনার তো ডানা নাই, কিন্তু আল্লাহ বুঝাইতে চাচ্ছেন তাসবিহাত দিয়ে। আল্লাহ ফিগারেটিভ এক্সাম্পল দিচ্ছেন, অ্যাজ এ ডেপিক পিকচার আল্লাহ বুঝাচ্ছেন, বুঝো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। এই বান্দা, রহমত অনুসৃত বিনম্রের ডানা তোমার মা বাবার জন্য তুমি আগলায় রাখো। ওরে তোমার হাত আছে, তোমার তো ডানা নাই। আমি আল্লাহ তাআলা ওই পাখির ডানারে আমি ধার করে তোমার মধ্যে লাগাই দিলাম, এটা বোঝাবার জন্য। ওই মুরগি যখন, ওই পাখি যখন তার বাচ্চাকে যখন আদর করে, তার মমতার সব পরগুলোকে একটার সাথে একটা আংলায়া দিয়ে তাকে প্রোটেক্ট করে রাখে, যাতে করে তারে কোনো কেউ ক্ষতি না করতে পারে। ওরে আমার বান্দা, তোর মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, একটা বয়সের তার পন্থী যখন পৌঁছে যাবে, ওই মুরগি যেমন তার বাচ্চারে তার সর্বশক্তি দিয়ে যেমন আশ্রয় দিয়ে রেখেছে, প্রোটেক্ট করে রেখেছে, তুইও তেমন ওই সময়টাতে ওই রকম তোর আব্বা আম্মাকে তুই সর্বোচ্চ আশ্রয় দিবি। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা।